এখানে প্রত্যেকটা ওয়ার্ড খুব মনোযোগ দিয়ে পড়তে হয়, যদি কোনো কিছু একটা মিসিং হয়ে যায় তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। যেমন লাইট inextensible string has ends attached to two fixed points, যেমন এখানে ফার্স্টে একটা কথা, একটা inextensible string, সো এখান থেকে একটা ইনফরমেশন অটোমেটিক্যালি আমি জানি যেটা টেনশন সেম হবে। যেমন এখানে এ বি দুইটা পয়েন্টের টেনশন ইকুয়াল হবে। যদি এখানে দুইটা স্ট্রিং হইতো তাহলে কিন্তু টেনশনটা ইকুয়াল হইতো না। তারপরে কি বলছে, a smooth ring R of mass 0.8 kg is threaded on the string and is pulled by a horizontal force of magnitude x newton. তুমি দেখো আর যে পয়েন্টটা সেখানে কিন্তু একটা রিং আছে, আর রিং থাকা মানে তার ম্যাস আছে, ম্যাস থাকা মানে তার ওয়েট আছে। আচ্ছা, the sections AR and BR of the string makes angle 50 degree and 20 degree respectively with the horizontal as shown in the diagram. The ring rests in equilibrium. এই যে ইকুইলিব্রিয়াম কথাটা এখানে বলে দেওয়া আছে। তারপর আমরা ফোর্স ডায়াগ্রাম কমপ্লিট করে লেফট ইকুয়ালস টু রাইট, আপওয়ার্ড ইকুয়ালস টু ডাউনওয়ার্ডস করতে পারবো। যদি রেস্ট বা ইকুইলিব্রিয়াম কথাটা না থাকে তাহলে কিন্তু এটা করা যাবে না। তখন কিন্তু F ইকুয়ালস টু MA একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলার অ্যাপ্লিকেশন চলে আসে। কিন্তু এখানে যেহেতু তোমার নেট ফোর্স 0, সেই ক্ষেত্রে আমরা নেট ফোর্সটাকে লেফট রাইট ইকুয়ালস টু 0 করে লেফট ইকুয়ালস টু রাইট করতেছি, বাট আপওয়ার্ড ইকুয়ালস টু ডাউনওয়ার্ড করতেছি। তারপরে দ্য রিং, আচ্ছা তারপরে ফাইন্ড দ্য টেনশন ইন দ্য স্ট্রিং। সো ফিগারটা যেটা দিয়ে দেওয়া আছে, এখানে একটা রিং আছে, এই ডিরেকশনে x নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, আর এখানে যে অ্যাঙ্গেলটা কাজ করতেছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 50 ডিগ্রি, আর এখানে যে অ্যাঙ্গেলটা দিয়ে দেওয়া আছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 20 ডিগ্রি। এবার ফোর্স ডায়াগ্রামে যেহেতু এই ডিরেকশনে ফোর্স আছে, সো টেনশন এখানে, আবার টেনশন এখানে, আর এই রিং আর যেটা এটা এদিকে হচ্ছে ওয়েট, ওয়েটটা কত mg, m কত 0.8 g, g এর ভ্যালু আমরা কি বলছি, g 9.8 না ধরে g কিন্তু এখানে অলওয়েজ 10 ধরতে হবে। একটা মিনিট, আচ্ছা তাহলে এটা ম্যাস 0.8 g। এবার এই টেনশনের রেসপেক্টে আমি এটার ফোর্স ডায়াগ্রামে কি দিব, এই একটা কম্পোনেন্ট, এই আরেকটা কম্পোনেন্ট, কম্পোনেন্ট এখানেও দেখাতে পারি এখানেও দেখাতে পারি। এখন এই লাইনের সাথে এই লাইনটা প্যারালাল কনসিডার করতে পারি, দেন এটা যদি 50 ডিগ্রি হয় দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটাও 50 ডিগ্রি। এটা যদি 50 হয় এই ফোর্সের রেসপেক্টে এটা তাহলে কত, t cos 50, কারণ এটা অ্যাঙ্গেলের করেসপন্ডিং, আর এই ফোর্সটা মানে এই ফোর্সটা সেটা 50, সেটা কত হবে t sin 50। এই ফোর্সের রেসপেক্টে দুইটা ভেক্টর করে ফেললাম, t sin 50 t cos 50। এবার এই ফোর্সের রেসপেক্টে আসো, এটাও টেনশন, দেন এটার রেসপেক্টে আবার এখানে আসো, এই কম্পোনেন্ট এটা দিয়ে এখানে এক্সটেন্ড করে দিলেই হবে, এই একটা এই আরেকটা, এটার রেসপেক্টে দেখো এখানে আবার এটা 20 ডিগ্রি মিন্স এটা 20 ডিগ্রি, সো এটা আবার কত t cos 20, আর এটা কত হবে t sin 20। আর কোন ফোর্স কি আছে, আর কোন ফোর্স কিন্তু এখানে নাই, তাহলে আমার ফোর্স ডায়াগ্রামটা কমপ্লিট হয়ে গেল। এটার রেসপেক্টে হরাইজন্টাল কম্পোনেন্ট এই যে 50 t cos 50, ভার্টিক্যাল t sin 50, এটার রেসপেক্টে দেখো t sin 20 t cos 20, আর এটা রিং, এটার মাস 0.8 g, কন্টাক্ট নাই কোনো কিছুর সাথে, সো কন্টাক্ট ফোর্সের কোনো বিষয় এখানে নাই। এবার যদি আমরা এটাকে সলভ করি, যেহেতু এটা ইকুইলিব্রিয়ামে আছে, ইকুইলিব্রিয়ামে থাকার কারণে আমি বলতে পারি এটা টোটাল আপওয়ার্ড ফোর্স ইকুয়ালস টু ডাউনওয়ার্ড ফোর্স। উপরের দিকে ফোর্স গুলো কি কি আছে, t sin 50, নিচের দিকে কি কি আছে 0.8 g প্লাস t sin 20। তাহলে এটাকে আমরা যদি এভাবে চিন্তা করি যে t sin
50 আর নিচে হচ্ছে t sin 20 প্লাস 0.8 g। ফার্স্ট কোশ্চেন তোমাকে বলে দিচ্ছে টেনশন বের করো, দ্য টেনশন ইন দ্য স্ট্রিং। তো এটাকে এখন সলভ করলেই টেনশনের ভ্যালুটা চলে আসবে। এখানে 0.8 g মানে 8, t sin 20 ক্যালকুলেটর চাপো, sin 50 ক্যালকুলেটর চাপো, এখান থেকে t কে সাবজেক্ট করো, চলে আসবে। সো ফার্স্ট পার্ট এখান থেকে হয়ে গেল। সেকেন্ড পার্ট, তোমার x যে ভ্যালুটা, দ্য ভ্যালু অফ x, সো x এর এই ভ্যালুটা তোমাকে বের করে নিতে হবে। x কি? রাইট ওয়ার্ড। দেন এই ডিরেকশনের টোটাল ফোর্স ইকুয়ালস টু এই ডিরেকশনের টোটাল ফোর্স। দেন এখানে এই ডিরেকশনে হচ্ছে x, এই ডিরেকশনে কি কি আছে? t cos 50, এটা t cos 20। আর কোনো ফোর্স আছে? নাই। সো t এর ভ্যালু তো তুমি এখান থেকে বের করছো। সো এই t এর ভ্যালু এখানে বসায় দাও, x এর ভ্যালু চলে আসবে। সো এটা করতে কি এতক্ষণ লাগার কথা? আচ্ছা, এটা কোশ্চেন 1 ছিল। তারপরেও বলো, কারো এতটুকু বুঝতে প্রবলেম হলে বলে ফেলো, আমি রিপিট করবো, কোনো সমস্যা নাই। নাজিবা বুঝছো এটা কি বলছি? জি স্যার, আমি করে ফেলেছিলাম। কিন্তু সাবমিট করতে সময় লাগতেছিল কেন? এটা তো জাস্ট 2-3 মিনিটের বিষয় ছিল। আচ্ছা ঠিক আছে।